আসসালামু আলাইকুম সবাইকে। এই যে জমি জমা নিয়ে এত বিরোধ, এত মারামারি, হানাহানি, খুনোখুনি, এত এত মামলা মোকদ্দমা, তো এর পিছনে একটা প্রধান কারণ যেটা আমার মনে হলো যে আমি উপলব্ধি করলাম, সেটা হলো যে ওয়ারিশি সম্পত্তিগুলো পূর্বপুরুষের থেকে প্রাপ্ত সম্পত্তি, এগুলো ওয়ারিশদের নামে বন্টননামা, নিজেদের মধ্যে বন্টননামা করি না, এবং বন্টননামা না করার ফলে ওয়ারিশদের মধ্যে যে ঝামেলার সৃষ্টি হয়, অর্থাৎ জমি কে কোন জায়গায় কোন পজিশনে জমি দখল করবে, এটা নিয়ে মূলত জমির মেইন ঝামেলা শুরু। তো এটা আসলে খুবই একটা পীড়াদায়ক বিষয় যে বাবা মারা গেছে, ভাই বোনরা জমি জমা নিয়ে কলহ শুরু করে দিয়েছে, অথচ উচিত ছিল যে তারা বাবার জন্য দোয়া করবে, বাবার যেন ভালো থাকে, তার আত্মার মাগফিরাত কামনা করবে, কিন্তু হয়ে যায় পুরো উল্টো, জমি জমাই হয়ে যায় তখন মুখ্য বিষয়। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের প্রধান যে দায়িত্ব, সেটা হলো বাবা বা দাদা তারা মারা গেলে তারা যে সমস্ত ওয়ারিশ রেখে মারা যায়, তাদের প্রথম উচিত যে তার রেখে যাওয়া যে দায় দেনা, এগুলো পরিশোধ করে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেটা দ্রুত একটি বন্টননামা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেওয়া। তাতে করে প্রত্যেকটি ওয়ারিশের কার কোথায় পজিশন, অর্থাৎ চৌহদ্দিটা সেপারেটলি এটা নির্ধারণ হয়ে যাবে। তো আপোষ বন্টননামা হয়ে গেলে যার যার জমির পজিশন, কে কোথায় মালিক, সেটা নিশ্চিত হয়ে গেল। তারপরে জমি জমা নিয়ে কিন্তু কোনো জটিলতার আশঙ্কা থাকলো না, কারণ এটা দিন যতই যাবে আপনার ভাই বোনদের মধ্যে কেউ মারা যাবে, তাদের আবার ছেলে মেয়ে হবে, তো ওয়ারিশের সংখ্যা বাড়তেই থাকবে। ওয়ারিশের সংখ্যা বাড়তে থাকলে এটা বন্টননামা দলিল করাটাও দিন দিন কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। তো এই ঝামেলার মধ্যে আপনারা কেন যাবেন? দ্রুত একজন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে একটি বন্টননামা দলিল করে রেজিস্ট্রি করে সেটা নামজারি খাজনা আপডেট করে আপনারা চাইলেই কিন্তু জমির এই জটিলতাগুলো এড়ানো সম্ভব। তো এই ক্ষেত্রে দেখি আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনরা আছেন, তারা বেশ আপ টু ডেট থাকেন জমি জমার ব্যাপারে। সবসময় তারা জমি জমা সেপারেটলি নিজেদের নামে খারিজ খাজনা করে, দলিল বন্টননামা করে সবসময় নির্ভেজাল থাকেন। এটা এই দিক থেকে আমাদের মুসলিম ভাই বোনরা যথেষ্ট পিছিয়ে আছে। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে যত দ্রুত সম্ভব আপনাদের পূর্বপুরুষের থেকে প্রাপ্ত সম্পত্তি ভাই বোনদের মাঝে, নিজেদের মাঝে একটি আপোষ বন্টননামা রেজিস্ট্রি করে যার যার অংশ পৃথক করে ফেলুন, এবং পৃথক নামজারি এবং খাজনা দিয়ে আপনারা জমি জমার ঝামেলা যত পারেন কমিয়ে ফেলেন। কারণ লক্ষ লক্ষ মামলা এই সিভিল কোর্টে এই জমি জমা নিয়ে বিদ্যমান। এর মেজরিটি মেজর অংশই হলো ওয়ারিশি সম্পত্তি নিয়ে এই মামলাগুলো। তো আশা করি যে এই আপোষ বন্টননামাগুলো যদি কেউ করতে না চায়, কোনো ওয়ারিশ যদি বন্টননামা আসতে না চায়, সেক্ষেত্রে বাধ্য হয়ে আপনারা আদালতে যে আপনারা বন্টননামা মামলা করে সেটা আপনারা বন্টননামা করে নিতে পারবেন। আর যদি সব ভাই বোনরাই আপোষ করে বন্টননামা করতে রাজি হয়, তাহলে সাব রেজিস্ট্রি অফিসে আপনারা একদিনেই এই আপোষ বন্টননামা দলিল রেজিস্ট্রি করতে পারবেন, এবং এতে করে আপনাদের প্রত্যেকের ভাই বোনের মধ্যেও সুসম্পর্কটা বজায় থাকবে, প্রত্যেকের জমি জমা নিয়ে জটিলতাটাও দূর হবে। আশা করি এই বার্তাটি যাদের কাছে পৌঁছাবে আপনারা সচেতন হবেন। এবং আমরাও খুব আসলে বিরক্ত হয়ে যাই, ওয়ারিশি সম্পত্তি এক ভাই বিক্রি করতে আসে, আরেক ভাই এসে বাধা দেয় যে আমার ভাই সে রাস্তার ধার থেকে জমি বিক্রি করে যাচ্ছে, আমাদের অন্যান্য ভাই বোনদের জায়গাগুলো, তাদের পজিশনগুলো মূল্যহীন হয়ে পড়ছে, বা তাদের রাস্তায় বের হওয়ার মতো জায়গা থাকছে না। এটা খুবই স্বাভাবিক এই আপত্তিগুলা। তো এটা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। যদি বন্টননামা রেজিস্ট্রি করে প্রত্যেকের সাহাম আলাদা হতো, পজিশন আলাদা হতো, তাহলে আর কোনো জটিলতাই থাকতো না, যে যার মতো সেপারেটলি নামজারি করে নিতে পারতো, এবং ভাই বোনদের মাঝে একটু সুসম্পর্ক বজায় থাকতো। আর এটাই কামনা করি যেন আর কোনো জমি জমা নিয়ে জটিলতা না থাকে, এবং এই জমি জমার কারণে একই মায়ের গর্ভের ভাই বোনদের মধ্যে আর কোনো সম্পর্ক খারাপের কারণ না হয়, এটাই কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।